আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো বন্ধুরা, আপনাদের জন্য আজকে একটা ডাউট সেশন ক্লাস নিয়ে আসলাম। এটা হচ্ছে আপনার থিংস ভার্সেস স্টাফ। ওকে, দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স বিটুইন থিংস ভার্সেস স্টাফ। সো লেটস সি অ্যান্ড গেট ইন দ্য ভিডিও। স্টাফ এটাকে আপনি চাইলে কাউন্টেবল নাউন ধরতে পারেন, ঠিক আছে? তো স্টাফ এটার অর্থ হচ্ছে আপনার জিনিসপত্র, বিষয়, হ্যাঁ, কাজ। আমি কয়েকটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন বলতে পারেন যে, ডোন্ট টাচ মাই স্টাফ, আমার জিনিসপত্রগুলো স্পর্শ করো না, ডোন্ট টাচ মাই স্টাফ। অথবা আপনারা বলতে পারেন আপনাদের ইউ ক্যান সে, যেমন হি নোস, সে জানে লট অফ স্টাফ, অনেক কাজ, অ্যাবাউট কম্পিউটার, কম্পিউটার সম্পর্কে সে অনেক কাজ জানে। অথবা আপনি বলতে পারেন এ আই হ্যাভ এ লট অফ স্টাফ ইন মাই ব্যাগ, আমার ব্যাগের মধ্যে অনেক জিনিসপত্র আছে, ঠিক আছে? এটাকে আপনারা চাইলে কাউন্টেবল নাউন হিসেবে ধরতে পারেন। তো এবার চলুন যে আমরা থিংস থিংসের অনেক ভিডিও আমার দেওয়া আছে দুইটা, যেমন ওয়ান থিং ইজ দ্যাট, দ্য থিঙ্ক ইজ দ্যাট, দ্য থিঙ্ক ওয়াজ দ্যাট, ঠিক আছে? বিষয়টা হলো কি, বিষয়টা হলো যে, কাজটা হলো কি, কাজটা হলো যে, কথাটা হলো কি, কথাটা হলো যে। তো এইগুলো আমার প্লে লিস্টে দেওয়া আছে, এখান থেকে দেখে নিন। তো থিংস দ্যাট মিনস হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার জিনিস, বস্তু, বিষয়, কাজ, ঠিক আছে? যখন যে পরিস্থিতিতে আসবেন তখন এটা ব্যবহার করবেন। যেমন আপনি বলতে পারেন যে, আমাকে অনেক জিনিস সরাতে হবে, আই হ্যাভ টু মুভ মেনি থিংস। অথবা বলতে পারেন যে, সে ওই মার্কেট থেকে অনেক সুন্দর জিনিস পত্র কিনেছিল। কীভাবে বলবেন? শি বট সাম বিউটিফুল থিংস ফ্রম দ্যাট মার্কেট। অথবা বলতে পারেন যে, শি পারচেজড, এটা একটু অ্যাডভান্স, শি পারচেজড সাম মেনি থিংস ফ্রম দ্যাট মার্কেট। অথবা বলতে পারেন যে, বিষয়গুলো ভালো হচ্ছে, ঠিক আছে, নাও এডে, আজকাল। থিংস আর গেটিং বেটার নাও এডে, বা বলতে পারেন নাও, ঠিক আছে? এভাবে করে ব্যবহার করতে পারেন। যেমন, আমার আজকে অনেক কাজ করতে হবে, আই হ্যাভ টু ডু মেনি থিংস, ঠিক আছে? এইভাবে করে আপনারা আর কি সুন্দর করে এটা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। তারপরেও যদি আপনাদের ডু ইউ হ্যাভ এনি কনফিউশন, ডু ইউ হ্যাভ এনি ডাউট, প্লিজ মেক এ কমেন্ট, আই মাস্ট রিপ্লাই ইউ অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান। ওকে, সো বাই বাই।